এখন বাজে ভোর 4:45 আর এখন আমাদের ট্রেন ঢুকে গেছে স্টেশনে। আর আমরা সবে নেমেছি, আর কাউকে দেখতে পাচ্ছি না এখনও। যাই দেখি ওদেরকেও নামাতে, ওদের ওখানে আরও অনেক ব্যাগ আছে। তো ফাইনালি পৌঁছে গেছি গাইস। আর এখন ভোর 5টা বাজছে। আমাদের এখনও নামার কথা না, এখনও 10 মিনিট আগেতে গাড়ি ঢুকিয়ে দিচ্ছে। বেশ মানে ঠান্ডা কিন্তু সেরকম নেই। দেখো আমরা ভাবছিলাম যে হয়তো ঠান্ডা হবে, বা ঠান্ডা নেই। সকাল সকাল পৌঁছে গেছি, ওদের সবাইকে হোটেলে সব ব্যবস্থা করে দিয়ে এসেছি। আর এদিকে সকালবেলা এই আমি ছোটো মাছ চলে সকালবেলা সমুদ্র দেখতে। আর এখনো সূর্য ওঠেনি। হ্যাঁ আজকে বেশ কুয়াশা তো। এখনই কত ভিড় দেখ এখানটা, এই সকালের সিন। এইদিকে কত ভিড় দেখ, শুধু কত লোক দেখ এদিকে। এখন এসছিলাম জাস্ট একটু দেখে গেলাম, প্রণাম করে গেলাম, আবার পরে আসবো। এখনও ওইদিকে অনেক কাজ বাকি, সব ব্যাগ খালি করতে হবে, সব প্যাকিং আনপ্যাকিং করতে হবে, তারপরে আসবো। তারপরে এখনও খাবার জিনিস নিতে হবে। চলো টিফিন নিয়ে যাই, তারপরে একটু পরে আসছি রোদ উঠলে। সকাল সকাল আমি আর পূজা বেরিয়ে পড়েছি মর্নিং ওয়াক করতে নাকি। আর আমাদের লোকেরা সব ওই দিয়ে গেছে মাছ কিনতে। যাই দেখি অনেকক্ষণ গেছে, এখনো আসার নাম নেই। অনেকটা দূরেও কিন্তু ভিড়ও আছে ভালো। দেখো এইখানটা ফাঁকা, বাট সামনেটা দেখো, জুম করে দেখাচ্ছি। দেখো লোক দেখো কত, সেই ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর সকালবেলা মর্নিং ওয়াক করছি, সেই বাম্পার হাওয়া। যদি মানে ঘুরিলাটা নিয়ে এলে ভালো হতো না। সমুদ্রের কিছুটা এরকম অবস্থা, উথাল পাতাল ঢেউ। কখন নামবো রে গেলে, এইটাই তো কখন নামবো। নামতে খুব ইচ্ছা করছে এই ঠান্ডায়, সাহস পাচ্ছি না। একটু রোদরে উঠুক তারপরে নামবো। লোকটাও আছে। লোক আছে, লোকে এখনো চান করছে, অনেক লোকে চান করছে। আমরাও নামবো গাইস, একটু ওয়েট করো। একটু সব বাড়ি সব গুছিয়ে দিই আগে, এখনো বাজার করা বাকি, বাসন আনতে হবে, অনেক কাজ বাকি। চলো একটু করে দেখতে থাকো। এই দেখো মাসিমণি চলে এসছে। কিনে এসছে ও। দেখি বড় কাঁকড়া। আর এটা কি আছে? এটা হচ্ছে ফিতে মাছ। ও সেই লম্বা মাছগুলো। বাহ, আমাদের পছন্দের জিনিস নিয়ে চলে এসছে। ওইদিকে মা আসছে। মা খালি হাতে কেন? খুঁজে পেয়েছি ফাইনালি। সকাল থেকে খুঁজছি কোথায় গেল এতক্ষণে পাওয়া গেছে। হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করছি সবাই খুব ভালো আছো। এখন 10টা বাজে আর রুহি এখনও ঘুম থেকে ওঠেনি। আজকে কালকে রাতে সে অনেকক্ষণ খেলাধুলা করেছিল, তো সেই জন্য ঘুম থেকে উঠেছে। সকালে 1-2বার উঠলো, আবার ঘুমিয়ে পড়েছে। আমি ডাকিনি, আর যেহেতু স্কুল টুল নেই, উঠে এখনই বলবে মা আমাকে ঘুরতে নিয়ে চলো, তার থেকে একটু ঘুমাক। ততক্ষণ আমি ওর খাবার দাবার রেডি করে নিলাম। আর আজকে 10টা বাজছে, তো একটু রোদ বেরিয়েছে আজকে, সব থেকে ভালো কথা। হাওয়াটা একটু কম, আর আজকে রোদও বেরিয়েছে। ঘুম থেকে উঠেই এখন গোপালকে জাগিয়েছে, দিয়ে এখন বলছে গোপালের খুব খিদে পেয়েছে। ও অনেক ছোট, কিন্তু খেতে পাচ্ছে না। সব ধুয়ে দেবো। আচ্ছা, ও কি খাবে বলছে? আগে তো রোহিত চুলটা একটু সুন্দর করে বেঁধে দিই, গোটা চোখে মুখে নইলে চুল পড়ছে। রাতের বেলা বেঁধে শোয়, কিন্তু সে আবার খুলে দেবে, সেগুলো রাখবেই না কিছুতে চুল বাঁধা। তার জন্য সুন্দর করে আগে চুলটা বাঁধি, তারপরে আমরা গোপাল দাদাকে খাবার দেবো, চান করাবো। হ্যাঁ দাঁড়াও, এগুলো সব ধুয়ে আনতে হবে বাবা। কেন গো, দেবে না কেন? ই মা, অমনি করে না। গোপালকে দিতে গিয়ে তুমি খেলে হবে? তুমি গোপালকে দিচ্ছ না কেন? না গো, গোপাল দুষ্টু করবে না, ও খেয়েই নিল। আচ্ছা, ওটা তুমি খেয়ে নাও, দিয়ে তুমি আর একটা গোপালকে দেবে। বুঝে বুনো, এমনি করলে কিন্তু চলবে না। একটা গোপাল দাদাকে দাও আগে, তারপরে খাবে। তুমি বললে না গোপাল দাদার খিদে পেয়েছে, দাও গোপাল দাদাকে দাও। কি হয়েছে? গোপাল দাদা কি করেছে গো? থালাটা তোমার পায়ে ফেলে দিয়েছে? গোপাল দাদা বললো না যে মাম্মাম এটা ধুয়ে আনবে, তারপরে আমাকে খেতে দেবে? সেটা তো তুমি করছিলে না। ওর জন্য গোপাল দাদা বলছে রুহি বুনো দাঁড়াও, ওর জন্য তোমাকে দাঁড় করানোর জন্য বলেছে। আর থালাটা পড়ে গেছে নিচে, ইচ্ছা করে করেনি গোপাল দাদা। সরি বলে দিয়েছে তোমাকে, ঠিক আছে? রাগ করো না গোপাল দাদার উপরে।
রুহির পায়ে থালাটা পড়ে গেছে জানো, ওর একটু ব্যথা লেগেছে। সেই থেকে গোপাল দাদার উপর তাই এই অভিযোগ চলছে, কি করলে তুমি, কেন আমার পায়ে থালাটা ফেলে দিলে, আমি তো তোমাকে আদর করে খেতে দিচ্ছিলাম, তোমার খিদে পেয়েছে, এই অভিযোগ চলছে সেই থেকে। হয়েছে, আর একটা কাজু দিতে হবে, দাও। ছোট বাচ্চাটার খিদে পেয়েছে, তুমি খেতে দাও একটু। তুমি দুটো নাও, গোপাল দাদা দুটো দাও, দিয়ে দুজনে মিলে বসে বসে খাও। হ্যাঁ, গুড গার্ল। সকালবেলা আমাদের অবস্থা দেখো, গায়ে বস্তা, ওর মাথায় বস্তা, ওইদিকে ছোট মামার সামনে পেটে নিয়ে যাচ্ছে, এদিকে বাপন নন ওরাও সব একটা একটা করে নিয়ে আসছে, সব খাবার মালপত্র যাচ্ছে এখন। ও এই নিয়ে যাবো, তারপরে রান্না হবে, আর এইসব করে দিয়ে তারপর যেতে পারবো বিচে, বুঝতে পারছো? তাহলে এখন কতটা দায়িত্ব, এখনো জল নিয়ে যাওয়া হয়নি, এখন জল নিতে হবে। সকালবেলা সবাই চলে এসেছি বাজার টাজার করার পর টিফিন করতে। নন খাচ্ছে ধোসা, আমি খাচ্ছি এদিকে ইডলি। পূজা কি নিয়েছে? ইডলি। পূজা ইডলি, বাপন ধোসা, ছোটো মামাও ইডলি। মানে এখানে বলতে পারো ইডলির কাস্টমার বেশি, ধোসার কাস্টমার কম। ঝটপট করে খেয়ে নিয়ে চলো, আবার যেতে হবে মুদিখানা মাল আনতে যেতে হবে, এখনো রেস্ট নাই এখন আজকে। এসেছে এখন গরুকে খাবার খাওয়াতে, প্রত্যেক দিন সকালবেলাতে একবার করে আসবেই, ওকে খড় খাওয়াতে আসে। চাটলই না তো, তোমাকে তো ভালোবাসে, চাটতে পারে নাকি? তাই হ্যাঁ, তোমাকে খাওয়ানোর জন্য ঠান্ডাতে এসেছে জানো, তার জন্য গরুটা খুব খুশি হয়েছে। আবার কি খড় দিতে হবে নাকি? আচ্ছা, আমি রুহির জন্য এই একটা একটা করে নিয়ে যাচ্ছি খড়, আর ওকে দিচ্ছি, ও যাচ্ছে গরুকে খাওয়াতে। যাও, এই এই পড়ে যেও না। এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, আজকে রোদ উঠেছে কিন্তু এত ঠান্ডা যে বলার কথা না। আমার গলাটা মনে হচ্ছে আবার বসে গেল এই ঠান্ডাতে। কোনো ভয় নেই, এখন আর ভয় পাই না, নিজেই খাওয়ায়। ওই কটা দিয়ে দাও, দিয়ে দাও, কাছে যাও, কিচ্ছু করবে না, যাও আস্তে করে যাও, দেখো ও খাবে, ওর খুব খিদে পেয়ে গেছে। সন্ধ্যাবেলা একটু বেরোলাম আজকে রুহিকে নিয়ে ঘুরু ঘুরু করতে। ক্রিসমাস আজকে কিন্তু ক্রিসমাস, মানে 25 ডিসেম্বর। মেরি ক্রিসমাস সবাইকে। এখন আমরা যাচ্ছি একটু ক্রিসমাস দেখতে। আচ্ছা, ক্রিসমাসের লাইটিং চলো রুহিকে আজকে দেখাবো ভাবলাম। চলো, সারাদিন না বেরোতেই কোথাও ইচ্ছা করছে না এত ঠান্ডার মধ্যে, তো দাদা বললো চল একটু ঘুরে আসি। আর ও সারাদিন শুধু ঘোরা পেলে আর কিছুই চাইছে না। যদি তোমাদের সাথে আমাকে কোনো ভ্লগ এখন শেয়ার করতে হয় তাহলে শুধু তোমরা দেখতে পারবে রুহি ঘুরে যাচ্ছে, শুধু বন 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 করে ঘুরে যাচ্ছে। 1 সেকেন্ড আসে, খাওয়া দাওয়া করে, স্নান টান করে, একটু ঘুমিয়ে নেয়, আবার সে বিকালে উঠেই বলে মা ঘুরতে যাব, আবার আমরা বেরিয়ে পড়ি ঘুরতে। তো এই এখন চলছে, মামার বাড়িতে ছুটি কাটাতে এসছে, অবশ্যই ঘোরাঘুরি তো হবেই। চলো দেখা যাক বর্ধমানকে আজকে কিভাবে সাজিয়েছে ক্রিসমাসের দিন। মস্ত ঠান্ডা আজকে, বিশ্বাস করো এখন জাস্ট বাজছে 5:30, আর রুহি পুরো ঢাকা দিয়ে দিয়েছি রুহিকে, একদম নাকে ঢাকা দিয়ে থাকো বাবা। এই ঠান্ডার জন্য না কোনোদিন সন্ধ্যাবেলা বেরোতে পারছি না, আজকে সাহস করে বেরিয়েই পড়েছি ঠান্ডাটাকে নিয়ে। রাস্তাঘাট এখনো তো ফাঁকাই মোটামুটি, তবে যত কাছাকাছি যাচ্ছি তত মনে হচ্ছে ভিড় হবে। চলো দেখা যাক কিরকম অবস্থা। আর মনে রাখবেন লাল জ্যাকেট, সেখানে কে থাকবে? চলো, ওরে বাবা খুশি হয়ে গেছে, কি সুন্দরভাবে সাজিয়েছে দেখো সবটা। চার্চটাতে না আমি আগে আসিনি, মানে দাদা অনেকবার এসেছে, বাট আমি আসিনি, আজকে ফার্স্ট টাইম এখানে তো আসলাম। দেখতে পেয়েছি, হ্যাঁ এখান থেকে দেখা যাচ্ছে। আমি গেছি আর একটা চার্চে গেছি, প্রত্যেকবার মায়ের সাথে আসি, বাট এবারেতে মা আসতে পারেনি, আমার দাদা নিয়ে এসেছে, মানে রুহিকে মেন নিয়ে এসেছে, সে যা কান্নাকাটি করছে বাড়িতে। আপনি বলুন না কি না জিততে চেয়ে আমাকে নতুন বস্ত্র ছেড়ে কি হয়েছে? কিছুতে এখন একটা চাপবে। ও দাঁড়াও, একটুকে দেখে না। হ্যাঁ তারপরে তো দেখে আসি, চলো। চলো, কি সুন্দরভাবে ডেকোরেশন করেছে দেখো পুরো জায়গাটা এখানে। আর ওই জায়গাটাতে আমি তো জানি না, ওইখানটাও খুব সুন্দর করে ডেকোরেশন করেছে। চলো, ভিড় হয়ে গেল এখানটা একদম। তো সামনে যাই, একদমই লাইন পড়েনি, খুব তাড়াতাড়ি এসেছি ওর জন্য। পুরো উপরে ডেকোরেশনটা জাস্ট দেখো, পুরোটা এরকম ভাবে সাজানো আছে। এবার চলো বাইরে যাচ্ছি।
ভারতবর্ষের যে অবস্থা, ভারতবর্ষের যে অবস্থা, চোখের জল বাইরে এটা গোটা বিশ্ব দেখছে ভারতবর্ষ কি হয়ে গেছে, প্রাচীন ঐতিহ্য ধ্বংস হয়ে গেছে। ভারতবর্ষের ছেলে পৃথিবীর মানুষ নীরব। দেখলে মামা ছোট বেবিটা ওটা হচ্ছে যিশু। ও না দেখছে হা করে যে ব্যাপারটা কি, তো জানে না এই স্টোরি বলো এখনো। বাঘগুলো এরা সবাই কি বলে জানি না। ও এবার কিছুতে চাপবে। আচ্ছা চলো, এখানে দেখা হয়েছে। মেন যে জিনিসটা জাস্ট অসাধারণ লাগে, এটা দেখতেই অ্যাকচুয়ালি ভালো লাগে ক্রিসমাসের দিন। আমার এই ডেকোরেশনটাই যেন অপূর্ব লাগে। রুইকে কোনোদিন ভালোভাবে এই গল্পটা বলবো, যিশুর গল্প কখনো বলা হয়নি, তো ওকে এখানে একটু শর্টলি বললাম, আবার পরে বলা যাবে। এখানেও আবার সবাইকার সাথে দেখা হয়ে গেছে। হ্যাঁ, ওরা সবাই ভিডিও দেখে, দেখা হয়ে গেছে। আর রুহি একটু হকচকে গেছে, সবাই মিলে এসে কি ব্যাপারটা হলো, একটু হাই বলে দাও তো দিদিভাইকে। না, তোমরা কোথায় থাকো? বলি আশ্রম। এখানে বর্ধমানে থেকে সবাই থাকে, আর বর্ধমান থেকে রুহির ভিডিও দেখে। কেমন লাগে ভিডিও দেখতে? খুব ভালো লাগে। খুব ভালো লাগে তোমাদের সাথে দেখা হয়। টাটা। হ্যাঁ, এই তো। টিয়া মাসিমণির সাথে দেখা হয়ে গেছে রুহি, হঠাৎই দেখা। দেখো এই চার্চটাতে না প্রচুর ভিড়, প্রচুর। ভেবেছিলাম যে ঢুকতেই পারবো না, বাট ঢুকে পড়েছি। আর খুবই সুন্দর সাজিয়েছে এটা, জাস্ট দেখো সব কিছু। এটা যেন সব থেকে সুন্দর। চলো, বর্ধমানে দুটো চার্চ মনে হয় আমাদের কাছাকাছি ছিল, দুটো চার্চে আমাদের ঘোরা হয়ে গেল। আর এখানে একটু ভিড়টা বেশি ছিল, বাট খুব তাড়াতাড়ি এগোচ্ছে। হ্যাঁ, সব কিছুই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। কেমন মজা করলে? কেমন লাগলো রোহিত তাহলে? ও এখনো ঘোরে আছে। হ্যাঁ, ক্রিসমাসের দিন বেরিয়ে রুহি মেলা থেকে একটা স্কুটি কিনে এনেছে। হ্যাঁ, ও স্কুটি নিয়ে এখন কোথায় যাবে আমি জানি না, বাট আমাকে বললো মা আমাকে এটা কিনে দাও বলে কাঁদছিল, তো তার জন্য এটা কিনে দিয়েছি। আর এটা নিয়ে তুমি কোথায় যাবে একটু বলো তো? স্কুলে যাবে। স্কুটি নিয়ে সে নাকি স্কুলে যাবে এখন। খুবই সুন্দর রুহি স্কুটিটা, বাট স্কুলে যাওয়ার জন্য তো পড়াশোনা করতে হবে, তাই আমরা এদিকে বসে পড়েছি পড়াশোনা করতে। যদিও এটা জানো রুহির বই না, এটা একটা বেঙ্গলি মিডিয়ামের বই, বাট বইটা এত ভালো। এজো পুরো একদম বেঙ্গলি মিডিয়ামের বই, আর এত সুন্দর যে এখন বেঙ্গলি মিডিয়ামের বইগুলো হয়ে গেছে সেটা আমি সত্যি জানতাম না। যেটা ইংলিশ মিডিয়ামে রুহিদেরকে করায় সেরকমই কিন্তু এটা বেঙ্গলি মিডিয়ামের পুরো, মানে ম্যাচিং, যেগুলো বাচ্চারা খুব সহজে বুঝতে পারবে সেই ধরনের জিনিসগুলো এই বইটার মধ্যে দেওয়া আছে। অলরেডি রুহি 10টা পাতা বসে বসে করে ফেলেছে এই ম্যাচিং গুলো, এগুলো সব ও 10টা পাতা করে ফেলেছে অলরেডি। তো আমি ভাবলাম চলো তোমাদেরকে একটু দেখাই, এটা আর একটু শিক্ষণীয় জিনিস। এই যে এটা এখন আমরা করব। আচ্ছা, এটা ব্যাপারটা কিন্তু বোঝার আছে বাবা, ঠিক আছে? এটা তোমাকে ম্যাচিং তো করতে হবে, কিন্তু ধরো এখানে আমরা হ্যান্ড দিয়ে কি করি, হ্যান্ড দিয়ে কি করি বলো তো? টাচ হয়, হ্যান্ড দিয়ে টাচ হয়। তাহলে এখানে কোনটা টাচ করছে দেখো তো, এটা হ্যান্ড, তাহলে তোমাকে হ্যান্ডের সাথে হ্যান্ডটা ম্যাচ করতে হবে। তো এইভাবে পুরো কনসেপ্টটা দেয়া আছে যেন প্রত্যেকটা জিনিস ওরা খুব ভালোভাবে করতে পারে, শিখতে পারে অ্যাকচুয়ালি। হ্যাঁ, এটা ঠিক হয়েছে। এবার দেখো তো দিদিটা কি করছে, গন্ধ শুকছে। তাহলে গন্ধ আমরা কি দিয়ে শুকি? নোজ দিয়ে। তাহলে নোজটার সাথে ম্যাচ করে দাও তো। হ্যাঁ, আর এ কি করছে বলো তো? এই দাদা ভাইটা কি করছে জানো? না, এটা দেখো গান হচ্ছে। দাদা ভাইটা তাহলে কি করছে? গান শুনছে। কি দিয়ে আমরা শুনি বলো তো?
বক্স দিয়ে শুনি না বাবা, বা গান বা শব্দ আমরা কি দিয়ে শুনি? কানটা দিয়ে শুনি। হ্যাঁ, তাহলে কানটার সাথে এটা ম্যাচিং হবে। হ্যাঁ, এই বিষয়গুলো না রুহি এখনো অতটা জানে না, বাট ওকে মানে হ্যাঁ ঠিক বলেছো বাবা। তো ওকে না বেশ এগুলো একটুখানি, ও প্লে গ্রুপে আছে, একটুখানি উঁচু ক্লাসের বইতে এই জিনিসগুলো আছে। তো ওকে জাস্ট বলেছি অনেকবার, কারণ ওর অনেকগুলো বই আছে যেগুলো একটু হায়ার স্টাডিজের। হ্যাঁ, এবার করো তো। এটা দেখো কি করছে, এটা দেখো জিভ দিয়ে স্বাদ নিচ্ছে। তো আমরা টেস্ট কি দিয়ে বুঝতে পারি? জিভ দিয়ে। তাহলে জিভের সাথে ওটা ম্যাচ করে দাও। আর এই বইটা দেখছি এই ভ্যাকেশনটাতে আমার খুব কাজে দেবে। পুরো একদম ম্যাচিং কমপ্লিট। আজকে তো অনেকগুলো করলাম, তাহলে আজ আর করতে হয় না, থাক আজকে। অ্যানিমেলসটা করে নেবে, ওকে। রুহি এখন আরো করবে। আর এই সব বিষয় পেলে রুহির আর কিছু প্রয়োজন পড়ে না, জানো তোমরা। তো চলো এটাও এবার করে নিই, আমরা একটু পড়াশোনা করে নিই। তাহলে অবস্থা দেখো, রাতের বেলা এখন এখানে এত মোটা জ্যাকেটটা পরে হাত আর বেরোচ্ছে না। হাতগুলো সত্যি অনেক বড় বড়। এখনো 2 বছর লাগবে। ভেঙে দিয়েছো তুমি হাতগুলো? আর দেখি আমার দিকে একবার তাকাও, দেখি তোমাকে টেডি বিয়ার লাগছে কিনা। ও বাবা, এটা ছোট্ট টেডি বিয়ার লাগছে। কি গোটাবো? ওগুলো গোটানো যাবে না বাবা, ওগুলো গোটানো যাবে না। রুহির আর হ্যান্ড গ্লাভস এর প্রয়োজন নেই, এটা পরলেই মোটামুটি হয়ে যাবে। তোর এইখানে হাত। হ্যাঁ, আলাদা করে আর হ্যান্ড গ্লাভস লাগবে না, ভালোই তো। কি করে গোটাবো আমি ওটাকে? হবে না বাবা, তোমার হাতটা একটুখানি বড় করতে হবে। এই দেখো, পুরো মামায়ের মতো হাতগুলো হয়ে গেছে জিম করে করে, না গো? একদম কি বলে ওটাকে জানো? কি বলে, বাইসেপ না কি বলে? বাইসেপ হয়ে গেছে একবারে। এইদিকে ক্রিসমাস মানে দেখে এসে ওর আবার ওর ওই যে ট্রিটার কথা মনে পড়ে গেছে, যেটা ওকে মানে স্কুলে বানিয়ে দিয়েছিলাম। তো এখন এটাকে নিয়ে এখন খেলা চলছে। খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের। কি নাম লিখেছো গো তুমি? কত চাচি আবার, ওরে বাবা রে। আমার দিকে তাকাও। এইটা শোনো, এটা তো তোমার এবছরে হবে না। তাহলে কি হবে? কেন? এটা তোমাকে কে দিয়েছে গো? মিমি দিয়েছে। মিমি কে দিয়েছে? হ্যাঁ, এবার না ঠিকঠাক হলো। আরিত্রি অ্যাকচুয়ালি এটা রুহিকে গিফট করেছে। এটা এখন পড়ার ওর খুব ইচ্ছা হয়েছে, এখন পড়ে এইসব চলছে। একটা ছবি তুলে নাও। ওকে, পড়ে স্মাইল প্লিজ। এই ছবি তোলার নাম শুনলেই পালিয়ে যায় কেন কি জানি। চার্চের ওখানে একটা আমি ভালো করে ছবি তুলতে পারিনি রুহির, কিছুতেই তাকাইনি সে। ওই দেখো এরকম করে তাকিয়েছিল পুরো। দেখো আমাদের খাওয়া দাওয়া সবার কমপ্লিট, মানে শীতেতে একটু তাড়াতাড়ি সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছি, 10টা বাজছে সবে মাত্র। চলো তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। এই ব্লগটা এখানে এন্ড করলাম। আর যারা যারা কোনো সাবস্ক্রাইব করোনি প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। বাই বাই সবাইকে, গুড নাইট।